শেখ মুজিবুর রহমানের অনুপস্থিত শেখ হাসিনা হঠাৎ করে নেত্রী হয়েছেন, এরকম অনেকে অনেক কিছু হন। বা যদি ভারতের দিকে তাকান, রাজীব গান্ধী মানে বিমান থেকে নেমে যে সরাসরি মানে রাজনীতি এসেছেন, তারেক রহমান তো বিমান থেকে নেমে রাজনীতিতে আসেননি। বেগম খালেদার যে ইমেন্স পপুলারিটি আজকে মানে তার এই বিদায়ের দিনে মানুষ যেভাবে তাদের ভালোবাসা রেজিস্টার করেছে, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে রাজনীতিতে আমরা এটা একটা অনুপ্রেরণা হিসেবে পাবো। মানুষের ভালোবাসা আমাদের জন্য থাকবে, দলের জন্য থাকবে। এটা মানে ইন ডিসগাইজ আমি যেটা বলতে চাই যে বিএনপি বেগম খালেদা জিয়া, অবশ্যই বেগম খালেদা জিয়ার নাম, তার স্যাক্রিফাইস, তার কন্ট্রিবিউশন বিএনপিকে অনেক অনেক দূর এগিয়ে নিয়েছে। সবচেয়ে ভালো, সবচেয়ে পজিটিভ দিকটি কি কোনটা জানেন? ম্যাডাম জেলে চলে যাওয়ার পর থেকে ভার্চুয়ালি আমাদের দলের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। এই যে অনেকগুলো বছর টিল টুডে, অনেকগুলো বছর মূলত বলা যেতে পারে যে হ্যাঁ, কখনো কখনো মানে ইম্পর্টেন্ট কিছু ইস্যুজে ম্যাডাম সিদ্ধান্ত দিয়েছেন, তার পরামর্শ দিয়েছেন, বাট গোটা দলটাই কিন্তু তারেক রহমানই চালিয়েছেন। আজকে এই যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট আউট করা, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইতে দলকে ইনট্যাক্ট রাখা, সেটাও কিন্তু তারেক রহমানের বড় ধরনের ক্রেডিট। এবং তারেক রহমান কিন্তু প্রেসিডেন্ট জিয়া এবং বেগম খালেদা জিয়া মানে তার বাবা এবং মায়ের প্রদর্শিত যে পথ, সে পথ থেকে তিনি কিন্তু এক চুলো হটে যাননি। তার বক্তব্য বিবৃতিগুলো যদি আমরা মানে যদি খেয়াল করে থাকি, তখন তো মায়ের একটা ছায়া ছিল, এখন তো ঠিক আছে, উনি তো সেই ছায়াতেই বড় হয়েছেন এবং সেটি তিনি ধারণ করেছেন। এই যে বলছেন যে সবার আগে বাংলাদেশ, এটা তো এক্সটেনশন ম্যাডামের যে পলিসি, ম্যাডামের যে ফিলোসফি, যেটা পলিটিক্যাল ফিলোসফি, তারই তো এক্সটেনশন হচ্ছে সবার আগে বাংলাদেশ। এখানে আমি মনে, এবং ম্যাডাম খুব প্রপারলি তারেক রহমানকে গ্রুম করেছেন ফর মেনি ইয়ার্স। একটা আমার হাতে 1-2 মিনিট সময় আছে, 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ড আছে, তাহলে আমি খুব সংক্ষেপে বলে ফেলি। আমরাও চাইবো যে উনি ওই পথটা ফলো করুক। রাইট। এবং আমি যেটা আপনার বলতে চাই, যেমন ধরেন শেখ মুজিবুর রহমানের অনুপস্থিত শেখ হাসিনা হঠাৎ করে নেত্রী হয়েছেন, এরকম অনেকে অনেক কিছু হন। বা যদি ভারতের দিকে তাকান, রাজীব গান্ধী মানে বিমান থেকে নেমে যে সরাসরি মানে রাজনীতি এসেছেন, তারেক রহমান তো বিমান থেকে নেমে রাজনীতিতে আসেননি। তারেক রহমান প্রায় 20 বছরেরও বেশি সময় বা আরও বেশি সময় ধরে তিনি ভেরি মাচ অ্যাক্টিভ ইন পলিটিক্স। তিনি রাজনীতি নিয়ে নাড়াচাড়া করেছেন, সংগঠনকে গুছিয়েছেন। 2001 সালে নির্বাচনটা ওনার একক পরিচালনার মধ্যে হয়েছে। ফলে বলা যেতে পারে যে তারেক রহমানকে আপনি গত 17 বছর পরে বাংলাদেশের প্রত্যাবর্তনের অবস্থা যেটা দেখলেন, এই তারেক রহমান কিন্তু ভিন্ন তারেক রহমান।